ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র মুসলমান কখনো এটা কখনো ভিতরে ঢুকে রাখবে না। ইহুদিদের বিরুদ্ধে অস্ত্র সবসময় একটা তাক করে রাখতেই হবে। তারা হচ্ছে মক্কার প্রতারক, তারা ইতিহাসের সবচেয়ে ঘৃণিত নিকৃষ্ট জাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. এসো সবে দুরুদ পড়ে খুশি করি নবীকে, নবী ছাড়া রোজ হাসরে সুপারিশ করিবেন কে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. لا إله إلا لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. মহান আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর মহিয়ান আলিশান দরবারে যাবতীয় সমস্ত প্রশংসা আদায় করি। আমাদেরকে তেনার পবিত্র ঘরে পবিত্রতা অবলম্বন করে একটি
পবিত্র ইবাদতে শরীক হওয়ার জন্য তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক এনায়েতের শুকরিয়া দান। সকলের দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এবং আমাদের পেয়ারা নবী সরকার কায়নাত, সরকার দু আলম, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সৈয়দুনা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম পেশ করছি। সম্মানিত হাজিরিন, এই আমাদের প্রাণের চেয়েও অধিক প্রিয় নবী, তিনিও আমাদেরকে কিন্তু প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদেরকে একদিন তিনি বলছেন, আচ্ছা বলো তো কোন ইমানটা বেশি আশ্চর্যজনক, কাদের ইমান? সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর ফেরেশতাদের ইমান। এটা বড় আশ্চর্যজনক। বলতেছে কিভাবে? তারা তো একেবারে আল্লাহ তাআলার কাছাকাছি, ইমান না এনে উপায় কি তাদের? বলে তাহলে হুজুর আমাদের ইমান, কারণ আমরা ইমান এনেছি। বলে আরে তোমরা ইমান না এনে কি করবা? আমি তো তোমাদের মাঝে এখন উপস্থিত আছি। সুবহানাল্লাহ। হুজুর তাহলে কাদের ইমান? বলে তাদের ইমান, তাদের মহব্বত, তাদের যৌক, তাদের ইশক, যারা আমাকে পায় নাই, আমার জামানা পায় নাই, কিন্তু আমার পরে আসবে, তারা শুধু চাইবে এক নজর শুধু আমাকে দেখবে, তার জীবনের সমস্ত কিছুর বিনিময়ে। সুবহানাল্লাহ। এটা আমাদের সকলের উপলব্ধি না? একটা বার কোনো হুজুরের হাতে ধরা, হাত মোবারক, ওনার কদম মোবারক, সবকিছু একটা ধরা তো দূরের কথা, যদি আমাকে বলা হয় তুমি এক নজর দূর থেকে সরাসরি তোমাকে একটু ওনাকে একটু দেখার সুযোগ পাবে, কি দিবা? আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি সারা পৃথিবীর মালিকানা, এর আরো কয়েক হাজার গুণ মালিকানা এই বান্দার হাতে থাকতো, সবকিছু দিয়ে একটা নজর দেখাটাকে আমি বাছাই করে নিতাম। সুবহানাল্লাহ। এটাই আশিকের হালত, এটাই আশিকের হালত। দেখবেন মানুষের সাথে মানুষের মহব্বতের, মা তার সন্তানের হালত এরকমই হয়। আমার সন্তান তো আমার কথা শুনে না, তারপরেও অসুস্থ হয়ে গেছে হসপিটালে, মা কাছে গেলে, বাবা কাছে গেলে সন্তান রাগ হয়, অনেক সময় বুঝে না। তখন মা বলে আমি তার কাছে যাইব না, শুধু দূর থেকে একটু আমাকে দেখা দাও, আমার জাদুটাকে দেখা দাও। সুবহানাল্লাহ। এটি মহব্বত। আল্লাহ তাআলা ওই মহব্বতকারী হিসাবে আমাদেরকে কবুল করে নেন। তিনি তো করেন, আমাদেরকে যেন, আমরা যেন করতে পারি, এই ঈমানদার হিসাবে আমাদেরকে তিনি যেন কবুল করেন। আল্লাহুম্মা। পবিত্র মাহে শাওয়াল একদিক দিয়ে যেমন হজের শুরু, পবিত্র হাজী সাহেবানগণ তাদের দৈহিক প্রস্তুতির আগে মানসিক প্রস্তুতি গ্রহণ করেছে, এখন দৈহিক প্রস্তুতি, সফর গুছানোর কাজ শুরু হচ্ছে। আল্লাহ তাআলা যাদেরকে এই বছরের জন্য হজের জন্য মনোনীত করেছেন, তাদের হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করে নেন। আল্লাহ। যাদের যাওয়ার ইচ্ছা আছে তাদের জন্য আল্লাহ তাআলা রাস্তাকে সহজ করে দেন। পবিত্র মাহে শাওয়ালের আরো অসংখ্য ব্যাপার আছে, এগুলোর মধ্যে এই মাসে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছে, 7ম বা 8ম শাওয়াল। তো আরেকটি অন্যতম যুদ্ধ সংঘটিত হয়েছে, যেহেতু এখন যুদ্ধের পরিস্থিতি চলছে, এটার সাথে আমাদের জীবনের ঘনিষ্ঠতা কতটুকু, আমাদের আশপাশের সাথে এগুলো মিলে যাচ্ছে কিনা, এগুলো বোঝানোর জন্য এই গল্প, ওই ঘটনাগুলো, এই যুদ্ধগুলো আমাদের সামনে বিশ্লেষিত হওয়া দরকার, আলোচিত হওয়া দরকার, যাতে ওই ইতিহাসের পুনরাবৃত্তির যে শিক্ষা, এটা আমাদের জন্য যেন আল্লাহ তাআলা সহজ করে দেন। শুধুমাত্র গল্প শোনানো কিন্তু উদ্দেশ্য নয়। পবিত্র কালাম মাজিদে, হাদিসে পাকে যে ঘটনাগুলো আছে, যুদ্ধের ইতিহাসগুলো আছে, এগুলো শুধু বর্ণনা উদ্দেশ্য নয়, বরং
এই সমস্ত যুদ্ধ, এই সমস্ত ঘটনা প্রবাহটা যুগে যুগে বারবার ফিরে আসবে। মুমিনদের হালত কি হবে, কাফেরদের পরিণতি কি হয়েছিল, মুনাফিকদের ভূমিকা কি ছিল, এগুলো বারবার কিন্তু একই ধারাবাহিকতায় ফিরে ফিরে আসবে। এগুলো থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই যুদ্ধটি শাওয়াল মাসের 627 হিজরিতে মার্চ মাসে সংগঠিত হয়েছিল। এটাকে খান্দাকের যুদ্ধ বলা হয়, আবার আহজাবের যুদ্ধ বলা হয়। আহজাবের যুদ্ধের জন্য বলা হয় হিজবুন, এর বহুবচন আহজাব। হিজবুন মানে দল, অনেকগুলো দল একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য এবং তাদের সবার শুরুতে মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিশানাকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য যত বিরোধী শক্তিগুলো আছে সব একত্রিত হয়েছে, সব দল। এই জন্য এটার নাম হয়েছে আল আহজাব। আবার খান্দাক বলা হয় গর্ত এই অনুসারে, কারণ এই যুদ্ধের অন্যতম একটা মোড় ঘুরিয়ে দেওয়ার মানে টার্নিং পয়েন্টে ছিল একটি গর্ত করার অবস্থা। এটা আমরা সামনে আপনাদেরকে বর্ণনা করবো ইনশাআল্লাহ। বানু নাদির একটি গোত্র ছিল, ইহুদিদের গোত্র। মদিনা শরীফ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিতাড়িত করেছেন। তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেষ্টা করেছে, নাউজুবিল্লাহ। তাদেরকে বিতাড়িত করে খাইবারে পাঠিয়ে দেওয়া হয়। খাইবারে এখানে আরো কিছু ইহুদি ছিল, তাদের সাথে মিলিত হয়ে তারা চিন্তা করলো আমরা তো একটা শক্তি হয়েছি, আমাদেরকে মদিনা শরীফ থেকে বের করে এত বড় সাহস। তেনারা মিলে চলে গেলেন মক্কা শরীফে কুরাইশদের কাছে। এই কুরাইশরা, আপনারাও চান ওনাকে নিশ্চিহ্ন করতে, আমাদের সাথে শত্রুতা আছে। এখানে গাতফান গোত্র আছে কুরাইশদের আরেকটু দূরে, তাদেরকে আমরা অফার করেছি, তারা গ্রহণ করেছে। এই জন্য আমরা সকলে মিলে একত্রিত হয়ে সকলে মিলে একটা আঘাতে যদি আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারি, তাহলে আমাদের সকলের উদ্দেশ্য লাভ হবে, উদ্দেশ্য হাসিল হবে। এটাই কিন্তু বর্তমানে মুসলমানদের বিরুদ্ধে হচ্ছে না। সকলেই মিলে কিন্তু একই কথা, সকলের একই উদ্দেশ্য, ইসলাম ও মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা, নাকি নাকি শিয়াদেরকে নিশ্চিহ্ন করা। এটা গত আলোচনায় পরিষ্কার হয়েছে না আমাদের কাছে? মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা, এটা হলো তাদের উদ্দেশ্য। শিয়া সুন্নি করছো না, ওরা এগুলো জানেও না, হিসাব করে দেখে নিবে, ওরা শুধু জানে এরা মুসলমান। তো এই খেলাটা ওই সময়ে চলেছে, এখনো চলছে। এই যে ঘটনা প্রবাহটা মিলিয়ে দেখবেন আপনারা, কিভাবে আল্লাহ তাআলা হক পন্থীদেরকে সাহায্য করেছেন, বাতিলকে পরাজিত করেছেন। এই নদীর গোত্র, গাতাফান গোত্র, তাদের সাথে ফাজারা, মুররা, সুলাইম, আসাদ, আশজা, এই সমস্ত গোত্রগুলো একত্রিত হয়ে তারা এবার মদিনা শরীফের দিকে রওনা হইল। 10,000 এরা একত্রিত হয়েছে, আর মুসলমানদের দলে মাত্র 3,000। আউস এবং খাজরাজ, মুহাজির, আনসার মিলে 3,000। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি কত বড় তীক্ষ্ণ সমরবিদ ছিলেন, অন্যান্য সমস্ত গুণাবলী তো ছিল, যেই দিক ধরবেন ওই দিক দিয়ে সবচেয়ে হাই ক্যাটাগরির তিনি ব্যক্তিত্ব ছিলেন। সুবহানাল্লাহ। তেনার কিন্তু মানে লোক ছড়ানো ছিল, ওনার ওই লোকেরা খবর দিল তারা তো একত্রিত হয়েছে, আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদেরকে নিয়ে মজলিস করলেন, শুরার মজলিস, আলোচনা কি করা যায়। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত জুড়ে দিলেন, বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে আমরা বেরিয়েছি, এবার আমরা বেরোবো না, আমরা চাচ্ছি মদিনা শরীফকেই দুর্গ হিসাবে ব্যবহার করে যুদ্ধ করতে। সকলে বলে এটা ভালো সিদ্ধান্ত। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, পারস্যের, ইরান, উনি বলতেছেন, হুজুর পারস্যে আমাদের একটা অভিজ্ঞতা আছে। কি সেটা? আমরা যদি ঘোড়াদেরকে ভয় পাওয়াইতে চাই, ঘোড়াদেরকে কিন্তু ভয় পাওয়ানো যায় না। এরা পানি দিলে পানির উপর দিয়ে যাবে, আগুন দিলে আগুনের উপর দিয়ে যাবে, কিন্তু একটা জিনিসে ঘোড়া ভয় পায়। কি সেটা? গর্তকে ঘোড়া ভয় পায়।
গর্ততে ঘোড়া খুব বেতাল, এরা পা সুবিধা করতে পারে না। আমরা কি করি, গর্ত করে দেই, ঘোড়া যেন ভয়ে পেয়ে পিছিয়ে যায় অথবা ঘোড়া আঘাত পেয়ে পড়ে যায় গর্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বুদ্ধিটা আরবদের মধ্যে এটা প্রচলিত না। পৃথিবী আরব ইতিহাসে সর্বপ্রথম গর্ত করার প্রতিরোধ ব্যবস্থা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এটা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এবার গর্ত করার জন্য আদেশ হলো, তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদেরকে আদেশ দিলেন, প্রত্যেক 10 জন এক মানে 40 যেটা গজ বলে, মানে প্রত্যেক 10 জনকে 40 গজ করে করে গর্তের দায়িত্ব দিলেন। মদিনা শরীফের 3 দিক ছিল পরিবেষ্টিত, পাহাড় দিয়ে, বিভিন্ন উঁচু মানে আপনার উপত্যকা দিয়ে, কালো পাথর একটা আছে খুব পিচ্ছিল হয়, এটাও কিন্তু মদিনা শরীফে তখন ছিল। একটা দিক খোলা ছিল, ওইটার আবার ওই দিকটা হচ্ছে উত্তর দিক। ওই দিকটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরীক্ষা খনন করার জন্য, গর্ত খনন করার জন্য তিনি আদেশ দিলেন। শুধু আদেশ না, নিজেও নেমে গেলেন। সুবহানাল্লাহ। তিনি তো পারতেন প্রাসাদে বসে আদেশ, এটা করো, এটা করো, এটা করো, হয়ে যাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেমে এমন ভাবে কাজ করতেছিলেন, ধুলায় ওনার সমস্ত শরীর মোবারক ঢেকে গিয়েছে। একজন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন ধরে কিছু খাইতে পারতেছি না, পেটে তো ক্ষুধা, এর মধ্যে আবার শীত ঠান্ডা, পেটের মধ্যে হুজুর কাপড় উঠায় দেখাইতেছে, হুজুর পেটে একটা পাথর বেঁধে রাখছি, আমরা সকলে একটা করে পাথর বেঁধে রাখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শরীর মোবারকের পেট মোবারকের উপর থেকে কাপড়টা উঠে দেখাইলেন। সাহাবী দেখলো সকলে এক পাথর বাঁধছে, আমার নবী 2 পাথর বেঁধে রাখছে। সুবহানাল্লাহ। 2টা পাথর বেঁধে, তিনার কিসের অভাব ছিল? খাবারের অভাব, সম্পদের অভাব, শক্তির অভাব, কিসের অভাব ছিল? শুধু উম্মতকে একটা সুন্দর রাস্তা দেখাবেন, উম্মতকে একটা নীতি আদর্শের রাস্তা দেখাবেন, এই জন্য নিজের সমস্ত বিষয় বিসর্জন দিয়ে আজকে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি পরীক্ষা খননে লেগে যাচ্ছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের খাবার কিছু ছিল না, পুরাতন কিছু গম টম দিয়ে দুর্গন্ধযুক্ত খাবার, তাও খাইতো, পেটে তো ক্ষুধা। এতে আলহামদুলিল্লাহ অল্প কয়েকদিনের মধ্যেই পরীক্ষা খনন হয়ে গেল। এখন এই পরীক্ষার গর্ত ছিল, এটাকে প্রস্থ ছিল এটার 5544 মিটার, এটার দৈর্ঘ্য, এটার প্রস্থ ছিল 4462 মিটার প্রস্থ, দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, আর গভীরতা ছিল 3234 মিটার। এটা তো সহজ কথা না, বড় পরিশ্রমের কথা, কিন্তু আল্লাহ তাআলা তার বন্ধুর মাধ্যমে এত বড় একটি কাজ খুব উৎসাহের সাথে সকলকে নিয়ে তিনি অল্প দিনের মধ্যে করে ফেললেন। এরপর এটা নিয়ে তেনার অপেক্ষা করলেন, তারা কখন আসে। 3000 সৈন্য পরীক্ষার এই পাশে ওই পাশে 10,000, তারা এসে ঘোড়া চালাইতেছে, তারা তো আর জানে না এত বড় একটা গর্ত তাদের জন্য অপেক্ষা করতেছে। তখন তারা যখন সামনের অংশে এসে টপাটপ গর্তের মধ্যে পড়া শুরু করছে, ঘোড়াগুলো সব থেমে গেছে, আর কেউ যাইতে চায় না সামনে। বাস তারা চিন্তা করলো, হাই হাই, এই ধরনের অবস্থা তো কোনোদিন হয় নাই আমাদের, স্টপ, সৈন্য চালানো যাবে না, থামাও। এবার তারা মিলে থামাইলো, ওইখানেই পরীক্ষার ওই পারে তারা তাবু খনন করলো, তাবু গড়লো। বলতেছে আবু সুফিয়ান ছিল তাদের লিডার। আবু সুফিয়ান তখন কাফের ছিল, পরে তো মুসলমান হয়েছে, সাহাবী হয়েছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পিতা। তিনি বলতেছেন কয়দিন তারা পরীক্ষার ওই পারে থাকবে, কারণ খাবারের জন্য তো তাদেরও বের হইতে হবে, মদিনা শরীফের 3 কুল তো বন্ধ, তাদের বের হওয়ার রাস্তাও এইটা। সুতরাং আমরা এখানে বসে থাকবো, তারা যখনই তাদের প্রয়োজনে বের হবে আমরা তাদেরকে আক্রমণ করে পরাজিত করব। এবার তারা মানে অবরোধ করলো মুসলমানদের। এটা কিন্তু খুব লং স্টোরি শর্ট বলে না, লম্বা ঘটনাকে শর্ট করে বলাটা, এটা কিন্তু এর ভিতরে বহু ঘটনার প্রবাহ আছে। এরপর
এই তারা অবরোধ করে বসে পড়ল প্রায় 20 দিন, কোনো বর্ণনা আছে 3 সপ্তাহ। এই 3 সপ্তাহ তারা মানে মদিনা শরীফের লোকজন বাহিরে বের হইতে পারেনি, খাবারের জন্য যাইতে পারেনি। একে তো কষ্ট করে পরীক্ষা খনন করেছে, রাত দিন পরিশ্রম করে, খেয়ে না খেয়ে দিনে রাতে, এর মধ্যে আবার এখন না খেয়ে ভালো কোনো খাবারের জন্য বাহিরে যেতে পারতেছে না, ভিতরে আবদ্ধ অবস্থা। মুসলমানদের পরিস্থিতি এমন, এর মধ্যে এই যারা যুদ্ধাঙ্গদেহী মনোভাবের লোকগুলো তারা আবার মদিনা শরীফের সাথে ইহুদিদের, ইসলামের রাষ্ট্রের সাথে তাদের সাথে একটা চুক্তি ছিল, কোরাইজা গোত্র বলে, কোরাইজা গোত্রকে তারা কিভাবে হাত করে ফেলেছে, ইহুদি তাদেরকে হাত করে ফেলেছে যে সবাই মিলে যদি এদের বিতাড়িত করতে পারি তাহলে তোমরাও তো এটার সুফল ভোগ করবা। কোরাইজা গোত্র বিশ্বাসঘাতকতা করলো, তারা তাদের চুক্তি ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে নেমে গেল। এখন মুসলমানদের কি অবস্থা হইল? পিছন থেকে কোরাইজা গোত্র শত্রু, সামনে থেকে খন্দক, ওই পারে শত্রু, মুসলমানরা মাঝখানে। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা আহজাবে লম্বা আলোচনা করেছেন। তোমাদের সামনে থেকে পিছন থেকে যখন শত্রুরা পরিবেষ্টিত করেছে তোমাদেরকে, তোমাদের প্রাণ ওষ্ঠাগত, তখন আল্লাহ তোমাদেরকে অদৃশ্য সৈন্য দিয়ে তোমাদেরকে তিনি সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। এই অবস্থায় 20 দিন যখন চলে গেল, মুসলমান শিবিরে স্বাভাবিক শীত কি খুব কম আছে এরকম, হঠাৎ করে রাতের বেলা প্রচন্ড রকম বাতাস, অন্ধকার, চুলা নিভে যাচ্ছে, তাবু উড়ে যাচ্ছে। এটার ব্যাখ্যায় পরবর্তীতে হাদিসে আসছে, ওই মানে ফেরেশতারা অদৃশ্যভাবে এগুলো সব বাতাসের তালে তালে তারা সব উড়ে উড়ে আগুন নিভে দিতেছিল, তাবু উড়ে দিতেছিল। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান এবার বলতেছে এই শীতের মধ্যে আমার পক্ষে থাকা সম্ভব না, আমি চলে যাব। এবার আবু সুফিয়ান যখন রওনা হইল, আবু সুফিয়ানের দল নিয়ে, তখন মুসলমানদের ওই অবস্থাটা একটু শক্ত হইল যে ওরা চলে যাচ্ছে, আর কাফেরদের শিবিরে ভাঙ্গন ধরে গেছে, কারণ শীত তো সবাই লাগতেছে। এবার সবাই যে যার মতো পালাতে শুরু করলো। সকালবেলা মুসলমানরা উঠে দেখে সব খালি, ময়দানের মধ্যে কিচ্ছু নাই, নিশ্চিন্ন অবস্থায় সব পড়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করলেন, মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করলেন। এই ঘটনার প্রেক্ষিতের মধ্যে একটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে এই গাতফান গোত্রের একজন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি, ওনার নাম হচ্ছে মাসউদ ইবনে মাসউদ, নুআইম ইবনে মাসউদ। তিনি বললেন, হুজুর, আমি মুসলমান, আপনার উপরে আপনার আচরণ দেখে আমি খুব খুশি হয়েছি হুজুর, আমি মুসলমান হয়ে গেলাম, আপনি আমাকে মুসলমান বানায় দেন। মুসলমান হলো শত্রু শিবিরের একজন। বললেন, হুজুর, আমি যে মুসলমান হয়েছি তারা এতটা জানে না, আপনি আমাকে কোনোভাবে যদি ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যুদ্ধটা হচ্ছে একটা কৌশল, তুমি একটা কৌশল করে তাদের মধ্যে একটু ভাঙন ধরায় দাও। সেটা কিভাবে? গাতফান গোত্রের কাছে গিয়ে বলবা, গাতফান গোত্রের সাথে কোরাইশদের সাথে একত্রিত করে বলে, দেখো, কোরাইজা গোত্র তারা মদিনা শরীফের মধ্যে থাকে, তারা বোধহয় তোমাদেরকে সাহায্য করবে। আবার কোরাইজা গোত্রকে বলছে, দেখো, মক্কা শরীফের এরা তো দূরের লোক, এরা যুদ্ধ করে চলে যাবে, মুসলমানরা তো তোমাদেরকে আবার অ্যাটাক করবে, সুতরাং তোমরা কেউ কাউকে সাহায্য করো না। তার এই কথা শুনে এটার ভিতরে আরো বিভিন্ন ঘটনার প্রবাহ আছে। এই ঘটনাতে দুই দলের মধ্যে, কোরাইজা গোত্রের মধ্যে ভাঙন ধরছে, কোরাইশ সহ গাতফান গোত্রের মধ্যে ভাঙন ধরছে। এইটার পরে আল্লাহ তাআলা যা নুসরত মদদ দান করলেন। এই যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা কিছু কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এটাকে প্রকাশ করাইছেন। এই মুজিজাগুলো হাদিস শরীফে বর্ণিত হয়েছে এভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মানে ক্ষুধা বা কষ্ট, এইটার ব্যাপারে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তেনার বাসাটি ছিল কাছেই, ওই খন্দকের কাছে।
তিনি তেনার স্ত্রীর কাছে গিয়ে বলতেছেন, ও আমার স্ত্রী, আমার নবীজি কষ্ট করতেছেন, ওনার পেটে পাথর বাঁধা, ওনার সারা শরীর ধুলা মাখা, আমরা একটু দেখতে সহ্য করতে পারতেছি না, কিছু খাবারের ব্যবস্থা করা যায় কি আছে দেখো না, তাহলে কিছু খাবার হলে নবীজিকে দাওয়াত দিয়ে একটু খাওয়াইতে পারতাম। স্ত্রী বলতেছে, আমার ঘরে তো খুব বেশি কিছু নাই, কিছু আটা আছে আর ছোট একটা ছাগি আছে, ছাগলের যেটা মানে উনসা ভার্সন, যেটা স্ত্রীলিঙ্গ ভার্সন, ছাগি আছে, ছোট বাচ্চা। তাহলে এক কাজ করো, আমি এগুলো ছাগিটা জবাই করে দিয়ে গোস্তগুলো কাইটা দিয়ে চড়াই দিয়ে যাইতেছি, আর রুটিটাকে আমি মাখায় দিয়ে যাইতেছি, তুমি বানাইতে থাকো, আমি হুজুরকে নিয়ে আসতেছি। স্ত্রী শিখিয়ে দিছে, হুজুরকে যায় বলবা, হুজুর সবাইকে খাওয়ানোর তো আর আমার তৌফিক নাই, আপনি দুই একজন নিয়ে যদি আমার বাড়িতে একটু মেহমানদারি গ্রহণ করেন। স্ত্রীর কথা মতো চুলায় রেখে হুজুরের কাছে গিয়া জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর গরিব মানুষ, সবার সামনে বললে আমি অপমানিত হব, হুজুর একজন বা দুইজনকে নিয়ে আমার বাসায় একটু মেহমানদারির আয়োজন করেছে। হুজুর বললেন, কিসের ইন্তজাম করতেছেন? হুজুর ছোট একটা ছাগি ছিল, এটাকে কেটে চুলায় চড়ায় আসছে, আর রুটিটা মাখায়া এটাকে চুলার এটার পাশে তন্নুর বলে জ্বলন্ত উনুনে দিয়ে আসছি। হুজুর বললেন, এখনই যাও, আমি না আসা পর্যন্ত এটা যেন চুলা থেকে না নামে। এবার ইনি মাত্র রওনা হইতেছেন বাসার দিকে, ডাক দিয়ে বলতেছেন সকল হাজার হাজার সাহাবীদেরকে, ও সাহাবীরা চলো, আজকে জাবেরের বাড়িতে আমাদের সকলের দাওয়াত। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু আনহু কথা কি বলবেন, দৌড়িয়ে স্ত্রীর কাছে এসে বলতেছেন, সর্বনাশ হয়ে গেল, দুইজনকে দাওয়াত দিলাম, পুরো টিম নিয়ে আমাদের বাড়িতে চলে আসতেছে। স্ত্রী বললেন, তুমি কি বলো নাই ব্যাখ্যা করে, তোমার কি প্রস্তুতি আছে? সব বলছি। তাহলে তুমি টেনশন করো কেন? এখন যার টেনশন করার দরকার উনি করবেন। সুবহানাল্লাহ। স্ত্রীর ঈমান ছিল মজবুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাগুলো বুখারী শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে, অন্যান্য বড় হাকে মুস্তাদরাকে হাকিমে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলাটাকে ঢাকতে বললেন, রুটির এটাকে ঢাকতে বললেন, ঢেকে এবার ভিতর থেকে গোস্ত বাইর করতেছেন, রুটির মধ্যে দিয়া এবার বিতরণ শুরু করতেছেন। সিয়ারের কিতাবগুলোতে আসছে 1000 সাহাবী, সকলেই পেট ভরে খাওয়ার পরও এখন পাত্রের মধ্যে গোস্ত আছে, উনুনের উপর রুটি জ্বলতেছে। সুবহানাল্লাহ। এই ঘটনা তো স্বাভাবিক না, কিভাবে এটার বিশ্লেষণ করবেন? দেখেন আল্লাহ তাআলা তার বন্ধুকে, তার বন্ধুর মাধ্যমে, এখন এতক্ষণ কথা আসছিল হুজুর আমি আপনাকে খাওয়াবো, এখন কি হইল? হুজুর সকলকে খাওয়াইতেছেন। সুবহানাল্লাহ। ঘটনা এটাই তো, তুমি হুজুরকে কি খাওয়াবা? হুজুর সকলকে খাওয়াইতেছে, কারণ এটা তোমার বরকতে না, সাইয়্যিদুল মুরসালিনের বরকতে হইতেছে। সুবহানাল্লাহ। তেমনি ভাবে ইবনাতু বাশির ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু, ওনার মেয়ে বলতেছেন, আমার মা তিনি আমাকে আমার কাপড়ের কোচরের মধ্যে, মেয়ে তো ছোট মেয়ে, কাপড়ের কোচরের মধ্যে কিছু খেজুর দিয়ে বলতেছেন, যাও তোমার আব্বা আর তোমার মামা দুইজনই মুসলিম শিবিরে পরীক্ষা খননে ব্যস্ত। ওনার মামার নাম হচ্ছে আব্দুল ইবনে রাওয়াহা, আর একজন হচ্ছে বাশির ইবনে সাদ, এই দুইজন জন্য কিছু খেজুর নিয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দিয়ে যাইতেছিলেন মেয়েটা, বলছে এই থামো, কই যাও তুমি? হুজুর আমার বাবার কাছে আর খালুর জন্য আম্মা কিছু খেজুর দিছে, এটা নিয়ে যাইতেছি। অল্প দুইজনের জন্য কিছু খেজুর দিছে কোচর মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো সব এই কাপড়ের উপরে ঢালো দেখি। সব মেয়ে বলার সাথে সাথে ঢেলে দিছে। এবার একটা কাপড় দিয়ে এটাকে ঢাকলেন তিনি। এবার বললেন, আসো, সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, আসো, এটার নিচের থেকে এক মুঠ করে খেজুর নিয়ে তোমরা খাইতে থাকো। সুবহানাল্লাহ। ঘটনায় আসছে যে যেই কয়টা খেজুর ছিল, এখন দেখা যাচ্ছে মানে কাপড়ের কোনা দিয়ে খেজুর বের হয়ে যাইতে চাইতেছে, এত পরিমাণে খেজুর আল্লাহ জমায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ব্যাখ্যা নাই, কোনো ব্যাখ্যা নাই।
মেনে নেওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধুকে আল্লাহ যেই সম্মান দিয়েছেন এটার কিছু জলওয়া বোঝানোর জন্য এই ঘটনাগুলো ঘটিয়েছে। পরীক্ষা খনন করতে গিয়ে এটা তো মাটি ছিল না, গর্ত খনন করতে এটা তো মাটি ছিল না, এটা কিছু ছোট ছোট পাথর বড় পাথর মিলে জিলে চলতেছিল, যার সামনে যেটা পড়তেছে লোহা দিয়ে কোদাল দিয়ে বাড়ি দিয়ে ভাঙতেছে। বিশাল প্রচন্ড বড় এক পাথর পড়ে গেছে, এটা কেউ ঠিক করতে কাটতে পারতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পারতেছি না, বলে যাও আসতেছি আমি। কোদাল মুবারক উঠিয়ে হাত মোবারক দিয়ে একবারে দিলেন, প্রচন্ড স্ফুলিঙ্গ তৈরি হল। আমার নবীজি মুচকি হাসলেন, পাথরের 1/3 ভেঙে গেল। আরেকবারে দিলেন, স্ফুলিঙ্গ বের হল, আমার নবীজি মুচকি হাসলেন, 2/3 ভেঙে গেল। বাকিটুকুর উপরে আঘাত করলেন, ভেঙে গেল, স্ফুলিঙ্গ বের হলো, নবীজি মুচকি হাসলেন। এবার সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মুচকি হাসার কারণটা তো বুঝতে পারলাম না। প্রথম আঘাতে সিরিয়ার লাল প্রাসাদকে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে হুজুর এটা আমি আপনাকে দান করলাম, সুবহানাল্লাহ। দ্বিতীয় আঘাতে পারস্য, ইরানের সাদা প্রাসাদ, ওটার মাথা আমাকে দেখায় বললেন, হুজুর আপনাকে আমি এটা দান করে দিলাম, সুবহানাল্লাহ। তৃতীয় ইয়ামান, সানাতে যত প্রাসাদ আছে সব প্রাসাদের মাথা দেখায় বলতেন, সব আমি আপনাকে দান করে দিলাম, সুবহানাল্লাহ। এবার মুনাফিকরা বলা বলি করতেছে, হ্যাঁ এইখানে বসিয়া স্বপ্ন দেখায়, অথচ নিজেরা খাইতে পারে না, ওয়াশরুমে যাইতে ভয় পায়, নাউজুবিল্লাহ। মুনাফিকরা বলা বলি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দৃষ্টি নজর, এটা যে কত তীক্ষ্ণ কত সত্য ছিল, এটা কয়েক বছরের মধ্যে আল্লাহ তাআলা সত্য বলে প্রমাণিত করেছেন। একে একে সিরিয়া, পারস্য, ইয়ামান সমস্ত কিছু আল্লাহ তাআলা মুসলমানদের অধীন করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই ঘটনা প্রবাহগুলো আমাদের জন্য বিরাট শিক্ষা। আজকে এই যুদ্ধের যে ঘটনার প্রবাহ, কাফের মুশরিকরা সব এক হচ্ছে, মুসলমানদেরকে হত্যা করতে চাচ্ছে, দখলে নিতে চাচ্ছে, সাথে সহযোগী হিসাবে তারা আমাদের মতোই কিছু এদেরকে নিচ্ছে, নিয়ে তারা তাদের কাজ স্বার্থ হাসিল করতে চাচ্ছে। যুদ্ধ শেষে আল্লাহ তাআলা মুনাফিকদের সহ কাফেরদের সমস্ত কিছু যেভাবে পরিষ্কার করে দিলেন, আল্লাহ তাআলা যুগে যুগে যেভাবে পরিষ্কার করে দিচ্ছেন। আল্লাহ তাআলার কাছে তো আল্লাহ নবীজির কাছে এরা এসে বলতো, হুজুর আমার বাড়িটা অরক্ষিত। মুনাফিকরা এসে বলতো, হুজুর বাড়িতে থাকা দরকার, যাও তুমি যাও, যে যেটা চাইতে যাও তুমি যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সাংঘাতিক একটা সমরবিদের পরিচয় দিয়েছে। এখানে ইহুদিদের দলগুলো বা মক্কার কুরাইশগুলো সকলেই কিন্তু একত্রিত ছিল নবীজিকে মারার ব্যাপারে বা ইসলামের উপরে মানে খড়গহস্ত হওয়ার ব্যাপারে। এটা তাদের রাজনৈতিক চিন্তা ছিল। একটা গোত্র ছিল গাতফান গোত্র, তাদের সাথে নবীজির কোনো মানে বিরোধিতা ছিল না, কিন্তু তারা কেন নবীজির বিরুদ্ধে নামছে? এই শর্তে যে তারা তাদেরকে সহযোগিতা করবে কাফেরদেরকে, আর 1 বছর পর্যন্ত মদিনা শরীফের সমস্ত খেজুর এই শস্যগুলো তারা গ্রহণ করবে, তারা নিয়ে যাবে, এই শর্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্টাডি করলেন যুদ্ধের পরিস্থিতি, বললেন যারা রাজনৈতিক কারণে আমার বিরুদ্ধে নামছে তাদেরকে আমি আমার দলে আনতে পারবো না, বরং গাতফান গোত্রের 2 জনকে ডেকে পাঠাইছেন, আসো তোমাদের খাদ্য দরকার, সম্পদ দরকার, আমি দিলেই তো হইল, যুদ্ধে নাইমো না? ঠিক আছে আমরা রাজি। কি 1/3 মদিনার 1/3 তোমাদেরকে দান করা। এবার লিখিত চুক্তির আগে এবার সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করতেছেন, আচ্ছা এটা করতেছি, করে ফেলবো। সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন
আনসারদের না, বলতেছেন হুজুর এটা কি আপনাকে ওহির মাধ্যমে করতে বলা হয়েছে নাকি আপনি আমাদের দিকে তাকিয়ে করতেছেন? বলে আমি তোমাদের জন্য করতেছি। তখন বলতেছে হুজুর আল্লাহর কসম, আমাদের কোনো প্রয়োজন নেই তাদের সাথে সন্ধি করে চলার জন্য। আমরা আপনি অনুমতি দিলে হয় আমরা তাদেরকে দূরে সরায় রাখবো অথবা যুদ্ধ করতে করতে আমরা সকলে শহীদ হয়ে যাবো, আপনি টেনশন করি। আল্লাহ রাসূল খুশি হয়ে গেল। তখন বললেন ঠিক আছে, আমার সাহাবীরা তোমাদের সাথে সন্ধি করতে চায় না, তোমরা চলে যাও। তারা গিয়ে নবীজির বিরুদ্ধে যুদ্ধই করলেন। এখানে এই ঘটনার বিভিন্ন সূত্রপাত আমরা শুনলাম, এটা যদিও সংক্ষেপে। এটার শিক্ষা কি দেখেন, শিক্ষাটা হচ্ছে বড় চমৎকার এবং খুব সংক্ষিপ্ত। আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন পইরা থাকো, নিজের প্রস্তুতি নিয়ে ময়দানে পড়ে থাকো, বিজয়ের ব্যাপারে তোমার পেরেশানি করা লাগবে না, বিজয় আমি তোমাদেরকে দান করবো। সুবহানাল্লাহ। নাইলে দেখেন কোনো রক্তপাত নাই, অস্ত্র ব্যবহার নাই, শুধু পইরা ছিল এই পারে ওই পারে আল্লাহ তাআলা অদৃশ্য সৈন্য পাঠায়া, ঠান্ডা পাঠায়া, অন্ধকার পাঠায়া কাফেরকে নির্মূল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের কাজ কি? নিজেদেরকে সত্য প্রচেষ্টার সাথে, সৎ চেষ্টা, সৎ মানে কাজের মাধ্যমে আমরা নিজেদেরকে ময়দানের মধ্যে টিকিয়ে রাখবো, শুধু এটাই আমাদের কাজ। বাকি সহযোগিতা এটা আল্লাহ তাআলা ওনার পক্ষ থেকে আমাদের জন্য ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এটা আমরা বর্তমানে যারা ইরানের পক্ষে লড়ছে আমরা তাদের জন্য ওই দোয়াই করতে পারি, আল্লাহ আপনি তাদেরকে যেভাবে খন্দকের যুদ্ধে মুসলমানদেরকে সহযোগিতা করেছেন ফেরেশতা বাহিনী দিয়ে, খন্দকের যুদ্ধে যেভাবে প্রাকৃতিক বিপর্যয় দিয়ে কাফেরদেরকে পরাভূত করেছেন, আল্লাহ তাআলা এভাবে আপনি আমাদেরকে সেই সময়, এখন শাওয়াল মাস চলতেছে, আল্লাহ ওই সময় আল্লাহ তাআলা আমাদের জন্য তাদের জন্য ওই শাস্তির ব্যবস্থা আপনি করে দেন, মুসলমানদের ওই সাহায্যের ব্যবস্থা করে দেন। তেমনি ভাবে এটার আরেকটা শিক্ষা হচ্ছে এই যে কুরাইজা গোত্র যারা নবীজির সাথে সন্ধি যুক্ত ছিলেন, তারা পরবর্তীতে সন্ধি ভঙ্গ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সময় ফিরে আসছেন মদিনা শরীফে, এসে অস্ত্র রাখতে চাইলেন। রহমতুল লিল আলামিন দয়ার নবী তো অস্ত্র রাখতে চাইলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে হুজুর আপনি অস্ত্র রাখতেছেন, আমরা তো অস্ত্র রাখতেছি না, কি করবো তাইলে? কুরাইজা গোত্র আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এইটাকে আপনি তাদেরকে দমন না করে আপনি রাখেন না। এবার তিনি সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, যাও যায়া কুরাইজা গোত্রকে অবরোধ করে তাদেরকে শাসাইয়া দিয়ে আসো। কুরাইজা গোত্র তাদের দুর্গকে আবদ্ধ করে রেখেছিল, মুসলমানেরা 1 মাসের মতো অবরোধ করে তাদেরকে হামলা করে পরাজিত করে তাদেরকে ওইখান থেকে বিতাড়িত করেছে। এটা দিয়ে শিক্ষা, এটা দিয়ে শিক্ষা কি আমাদের? ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র মুসলমান কখনো এটা কখনো ভিতরে ঢুকায় রাখবে না। ইহুদিদের বিরুদ্ধে অস্ত্র সবসময় একটা তাক করে রাখতেই হবে, তাদেরকে শাস্তি সবসময় তাদের জন্য তৈরি থাকতে হবে। তারা হচ্ছে মক্কার প্রতারক, তারা ইতিহাসের সবচেয়ে ঘৃণিত নিকৃষ্ট জাতি। এদের বিরুদ্ধে কখনো যুদ্ধ শেষ হবে না মুসলমানদের, এটা মনে রাখতে হবে। এদেরকে সার্বক্ষণিকভাবে এদের বিরুদ্ধে লেগে থাকতে হবে, এদের যেন ঠিকভাবে বসতেও না পারে। এটা কিন্তু বুঝতে পারছে, ইরান বুঝতে পারছে খুব ভালোভাবে। এই জন্য কিন্তু আমরা ডলারের গরমে, তেলের গরমে বড় বড় প্রাসাদ গড়ছি, বিল্ডিং গড়ছি। আরে দুঃখজনক, তারা পুরো একটা শহর করতেছে, এসিওয়ালা শহর, দুঃখজনক। আর এদিকে ইরান খায়া না খায়া, পেট খালি, কথা নাই, তারা তাদের মিসাইল ভান্ডারকে সমৃদ্ধ করেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মিসাইল তারা প্রতিদিন উৎপাদনশীলতার সক্ষমতা তারা অর্জন করেছে। কারণ তারা জানে ইহুদি নাসারা কখনো মুসলমানদের বিরুদ্ধে চুপ থাকবে না। তারা তাদের প্রস্তুতি নিচ্ছে, আমরা বসে আছি, আমরা এসির চক্র বানাই। আল্লাহ তাআলা ওই ঈমান তাদেরকে দান করেছে। আরেকটা কথা বলি, সালমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ওনার পরামর্শ গ্রহণ করেছেন পারস্যের সালমান রাদিয়াল্লাহু আনহু। মুহাজিররা বলতেছে, সালমান রাদিয়াল্লাহু আনহুর এই পরামর্শটা তো পছন্দ হয়েছে। মুহাজিররা বলতেছে
কারণ তিনি তো মুহাজেরও না আনসারও না, তিনি তো পারস্য থেকে আসছে। মুহাজেররা বলতেছে সালমান আমার, সালমান রাদিয়াল্লাহু আনহু আমাদের মুহাজেরদের অন্তর্ভুক্ত। আনসাররা বলতেছে না আমাদের অন্তর্ভুক্ত, আমরা তাদেরকে আমাদের অন্তর্ভুক্ত করে নিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, সালমান মুহাজিরদেরও না আনসারেরও না, সালমানু মিন্না আহলে বাইত। সালমান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের সদস্য। সুবহানাল্লাহ। এইটা দিয়ে কি তিনি একটা ইশারা করে গেলেন কিনা আহলে বাইতের মহব্বত সালমান এবং সালমান রাদিয়াল্লাহু আনহু যে পারস্যের ইরানের দল এরাই সবসময় তারা পোষণ করবে। সুবহানাল্লাহ। আহলে বাইতের প্রতি মহব্বত, এটা যদি ইরানের অপরাধ হয়, বুঝেন না এই কথাটা? আহলে বাইতের মহব্বতই ইরানের অপরাধ। আমরা যে তাদেরকে শিয়া বলি, তাদেরকে তহমতি তো এটা দিই, তারা বেশি আহলে বাইতের প্রতি তারা বেশি মহব্বত জন্মাতে না। আহলে বাইতের প্রতি মহব্বত এটা ঠিক আছে, অন্য অন্য ক্ষেত্রে বাড়াবাড়ি করতে পারে, কিন্তু এই বাড়াবাড়ি নিয়ে বিচারের সময় এখন না। এখন হচ্ছে কাফের আর তাদের যুদ্ধ, আমরা কাফেরদের বিরুদ্ধে যে মুসলমানদের পক্ষে থাকবো। এই জন্য পারস্যের সেই মানে ইশারা ইঙ্গিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তখনই দিয়ে গেছেন। এই পারস্যের মধ্যে বহু অসংখ্য অগণিত উলামায়ে কেরাম কিন্তু এই পারস্যের এখানে জন্মগ্রহণ করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পারস্যের, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ পারস্যের, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, এটা গ্রেট যে ইরান, গ্রেটার ইরানের এরকম মানে শত শত হাজার হাজার উলামায়ে কেরামদের কথা বলতে পারবো, যারা আমাদের এই ইসলামের এই তুরাস, ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি ধরে রাখার জন্য তারা যুগে যুগে অবদান রেখেছে। সুতরাং তাদের প্রতি আমাদের একটা সফট মাইন্ড থাকা উচিত, তাদের জন্য আমাদের দোয়া থাকা উচিত। আমরা সহযোগিতা যতটুকু করি না বা না করি, চেষ্টা করব অন্তত আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তাদেরকে যেন আপনি তাদেরকে সহযোগিতা করবেন, আল্লাহ তাদেরকে আপনি শক্তি দেন, মানসিক শক্তি তাদেরকে বৃদ্ধি করে দেন, এবং যারা তাদের এই জুলুম করতেছে তাদেরকে আপনি দমন করে দেন। এভাবে দোয়া করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই ঘটনা থেকে, ইয়ামুল খান্দাক, গজওয়াতুল খান্দাকের এটা থেকে আল্লাহ তাআলা যেন আমাদের এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন এবং মুসলমানদেরকে মুসলমানিত্বের শক্তিতে বলিয়ান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার ও আমলের তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম।